আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব। সেটি হচ্ছে এই আয়াতটি যদি আপনি শোনেন, এই আয়াতটি শুনলেও আপনার জাদু টোনা কেটে যাবে। এই আয়াতটি কেউ যদি পাঠ করে আর এই আয়াতটি যদি আপনি শোনেন, তারপরও আপনার জাদু টোনা কেটে যাবে। কিংবা এই আয়াতটি পাঠ করে পানির মধ্যে দম করে যদি এই নিয়মে পান করেন, আপনার শরীর থেকে চালানি জিন জাদু টোনা কেটে যাবে। এই আয়াতটি যদি আপনি নিজে পাঠ করতে পারেন, তাহলে আপনার উপরে কেউ জাদু টোনা করতে পারবে না, কেউ জিন চালান করতে পারবে না, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই আয়াতটির এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার, আপনি যদি আমল করেন আপনি নিজেই ফলাফল পেয়ে বুঝতে পারবেন এই আমলটির কত পাওয়ার আর এই আমলটির কত বেশি ক্ষমতা। আমল না করলে আপনি বোঝার কোনো কায়দা নাই, আমল না করলে আপনার বোঝার কোনো শক্তি নাই। অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর, আমি জাদু টোনাতে আক্রান্ত, আমাকে পেটে খাওয়ানো জাদু করা হয়েছে, কিংবা আমার উপর কালো জাদু করা হয়েছে, কিংবা কুফরি কালামের দ্বারা আমার উপরে বান মারা হয়েছে, কিংবা কেউ বলেন যে বিভিন্ন রকম শত্রু আমার উপর তাবিজ করে, জিন চালান করে, বিভিন্ন রকম সমস্যায় থাকি। এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি থাকেন, এই তদবিরের মাধ্যমে আপনি সুস্থ হইতে পারবেন। এবং কি মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনি ফোন নাম্বারটি নিয়ে ফোন করে যোগাযোগ করে সরাসরি কোরআন থেকে আপনি তদবির গ্রহণ করতে পারেন খুব সহজেই। ও মুসলমান ভাই, ও বৃদ্ধ বাবা জিরা, ও পর্দার আড়ালের মা, এখন আমলটি কিভাবে করব এটি আমি সুন্দর করে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। প্রথম আমল হচ্ছে, এই আয়াতটি যদি আপনি 7 বার করে যদি আয়াতের তেলাওয়াত যদি শোনেন, তাও আপনার শরীর থেকে জাদু টোনা কমে যাবে, কেটে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে যদি হালকা জাদু থাকে, সামান্য কিছু থাকে। দ্বিতীয় হচ্ছে, এই আয়াতটি যদি আপনি 7 বার পাঠ করে যদি আপনার শরীরের মধ্যে যদি দম করেন, ফু দেন, তাইলেও আপনার শরীর জাদু মুক্ত হয়ে যাবে। কিংবা আপনার কেউ যদি পেটে খাওয়ানোর জাদু করে থাকে, কুফরি কালামের দ্বারা বান মেরে থাকে, এই আয়াতটি 7 বার করে পাঠ করে যদি পানির মধ্যে ফু দিয়ে সেই পানি যদি আপনি খাইতে পারেন, তারপরও আপনার শরীর থেকে পেটে খাওয়ানো জাদু দূর হয়ে যাবে, কুফরি কালামের ক্ষতি কেটে যাবে। এই আয়াতটি সুন্দর করে আমি আপনাদেরকে একবার করে শুনিয়ে দিচ্ছি। আপনারা একটু কষ্ট করে চাইলে এখান থেকেও শিখে নিতে পারবেন, অথবা বিজ্ঞ কোনো হাফেজ আলেমদের কাছ থেকে আপনারা শিখে নিতে পারবেন ইনশাল্লাহ। আয়াতটি হচ্ছে, আপনি কিভাবে আমলটি করবেন। আমলটি করতে গেলে প্রথমে সুন্দর করে ওযু করতে হবে, ওযু করে পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার পরে প্রথমে নিজের গুনাহের কথা স্মরণ করে 3 বার করে ইস্তেগফার পড়বেন, 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করার পর আপনি আয়াতটিকে 7 বার করে পাঠ করবেন। আপনার শরীরে ফু দেওয়ার নিয়তেও পাঠ করে ফু দিতে পারেন, কিংবা কেউ পাঠ করলে আপনি শুনতেও পারেন, কিংবা এই আয়াতটি পরে পানির মধ্যে ফু দিয়ে আপনি সেই পানিও পান করতে পারেন। 3টে অপশন দিয়ে দিলাম। আয়াতটি হচ্ছে, ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইফলিহু সাহিরু হাইথু আতা। আবার বলছি, ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইফলিহু সাহিরু হাইথু আতা। একটু কষ্ট করে এখান থেকে মুখস্থ করে নিতে পারবেন, কোরআন দেখো মুখস্থ করে নিতে পারবেন।
মুখস্থ করে নিয়ে যদি আমলটি আপনি সুন্দর করে করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর, খুব তাড়াতাড়ি আপনাকে ভালো ফলাফল দান করবে। তো যারা জাদুটনার মধ্যে আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতা দান করুক। যারা শত্রুর ক্ষতির মধ্যে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সুস্থতা দান করুক। কারণ যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন তারাই কেবল বুঝতে পারবেন এই ধরনের সমস্যাগুলা কত কঠিন আর কত জটিল। যারা এই সমস্যার মধ্যে নাই তারা এটা বুঝতে পারবেন না, ঠিক আছে? তো যারা এই সমস্যার মধ্যে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সমাধান দান করুক। আপনাদের জন্য দোয়া রইল। আমি মনসুরুল হক মফিদির জন্য আপনারা দোয়া করবেন। মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো তদবির, দোয়া ও আমল আপনাদের মাঝে সবসময় আমি যাতে এই মফিদি মিডিয়ার মাধ্যমে যাতে নিয়ে আসতে পারি, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।